বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করছি, স্ট্রিংয়ের বিভিন্ন অপারেশনগুলো দেখছি। তো আজকে আমরা পিএসপির কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে পিএসপিতে কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়। তো আমাদের ভেরিয়েবল পর্বে আমরা দেখেছি যে আমাদের পিএসপিতে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলে ডাটা রাখতে হয়। আমরা সকলেই জানি ভেরিয়েবল হচ্ছে ডাটা রাখার জন্য আমরা নিয়ে কাজ করি। তো ভেরিয়েবলে বিষয়টা এমন হচ্ছে যে আমরা ভেরিয়েবলে কোনো একটা ডাটা রাখলাম, পরবর্তীতে আমরা চাইলে যে কোনো সময় এই ডাটাটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। বা একটা এ নামে একটা ভেরিয়েবল রেখে এটাতে আমি 10 রাখলাম, আবার এ নামে আবার ওইটাতে 20 পুশ করতে পারি। তো এইরকম যদি আমাদের এমন কোনো প্রয়োজন হয় যে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, জাস্ট আমরা একটা নামে একটা ভেরিয়েবল বা একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটার মান কখনো চেঞ্জ হবে না, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। ধরুন প্রয়োজনে কোথাও কোনো একটা গাণিতিক কাজে বা আমার বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের পায়ের মান প্রয়োজন হচ্ছে, তো আমরা পায়ের মান 3.1416 ইউজ করলাম। যদি ভুলেও কখনো মনের অজান্তে আমরা হুট করে যদি আমরা এটা মানটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের ফাইনাল আউটপুট একটা ভুল আউটপুট চলে আসবে। এটা কিন্তু পরিবর্তিত হওয়ার মতো বিষয় না। যদি এইরকম কোনো বিষয় হয় বা কোনো একজন ব্যক্তির নাম, ব্যক্তির ইনফরমেশন নিয়ে কাজ করছে, এক্ষেত্রে নাম তার চেঞ্জ হবে না, ইউনিক। এক্ষেত্রে এই রকম ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট ইউজ করতে হবে। কনস্ট্যান্ট মানে এটা আমরা চেঞ্জ করতে পারবো না একবার ডিফাইন করলে। তো আমরা দেখবো যে কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করতে হয়। আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি ডিফাইন ফাংশন ইউজ করে। এটাতে টোটাল 3টি প্যারামিটার ইউজ আছে। সেটা ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে নেম। এইটা নাম হচ্ছে আমাদের যে কনস্ট্রাক্টর যে আমরা কনস্ট্যান্টটা ইউজ করবো এটার কি নাম হবে। দেন তার পাশে হচ্ছে ভ্যালু। আমরা এই যে কনস্ট্যান্টটার নামটাই ডিক্লেয়ার করলাম, এইটার আন্ডারে কি ভ্যালু জমা হবে। এবং থার্ড হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে যদি এমন হয় যে আমরা আপার কেস লোয়ার কেসের মধ্যে পার্থক্য হবে কি না, যদি আপার কেস নেম NAME বা লোয়ার কেস NAME দুইটার মধ্যে পার্থক্য হবে কি না, এইরকম বিষয়টা বোঝানোর জন্য কেস ইনসেনসিটিভ এইটা একটা অপশনাল প্যারামিটার আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি। তো আমরা দেখি কিভাবে আমরা প্রোগ্রামিক্যালি এটা ব্যবহার করতে পারি। ওকে আমরা এখানে যাই গিয়ে নতুন একটা ফাইল নেই, কনস্ট্যান্টস constants ওকে আমরা ওপেন করি নোটপ্যাডে .php ডিফাইন ফাংশনে আমরা ব্যবহার করব। এটার ফাংশনে ফার্স্ট প্যারামিটার নেম আমার হচ্ছে কি নাম দেব, যে আমরা নাম দেব যে নামটার আন্ডারে আমরা কোনো একটা বিষয় স্টোর করব, সেটা যেমন নাম দিলাম হচ্ছে নেম, NAME নেম। এর আন্ডারে আমরা আসলে কি রাখতে চাচ্ছি, ভ্যালু, সেখানে আমরা ভ্যালু দেবো MAMUN মামুন SARKR মামুন সরকার। তো আমরা এখন যদি নামকে প্রিন্ট করি, নেমকে ইকো নেম নেম আমরা কনস্ট্যান্ট একটা ডিক্লেয়ার করলাম, এইটাকে আমরা প্রিন্ট দিলাম। এখন যদি আমরা এটা ব্রাউজারে অন করি, ওকে আমাদের ব্রাউজার হচ্ছে ক্রোম, এখানে আমরা দেই constants.php দেখুন মামুন সরকার নামটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে যদি আমরা নেম ইকুয়াল মামুন দেই, তাহলে কিন্তু এইটা হবে না। দেখুন ইরর দেখাচ্ছে, আমরা কনস্ট্যান্ট ইউজ করছি, এটাকে আমরা কোনো অ্যাসাইন করে এটার মান চেঞ্জ করে দিতে পারি না। এই ক্ষেত্রে দেখুন যদি আমরা NAME নেম ব্যবহার করলাম, যদি আমি আর একটা ইকো করি NAME নেম, একই করে NAME নেম, দেখুন তাহলে কি আসে। এই ক্ষেত্রে আমার প্রথমটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা দেখাচ্ছে এটাকে আমরা দিতে পারবো না, কারণ ছোট হাতের নেম বড় হাতের নেম এক না। যদি এমন হয় যে আমরা কেস সেনসিটিভ বলতে কি, এটা মানে ছোট হাতের এ বা আপার কেস এ এবং লোয়ার কেস এর মধ্যে পার্থক্য আছে,
এইটাই কেস সেন্সিটিভ, মানে লোয়ার কেস আপার কেসের মধ্যে পার্থক্যটাই হচ্ছে কেস সেন্সিটিভ। অ্যান্ড যদি আমরা এখানে দেই ট্রু করে দেই, TRUE ট্রু, মানে কেস ইনসেন্সিটিভ, আমরা যে আর একটা প্যারামিটার ছিল আমরা দেখি এখানে কেস ইনসেন্সিটিভ হবে কি, সেটা আমরা যদি ট্রু করে দেই তাহলে দেখুন, তা আমরা এখানে রিলোড দেই, দেখুন এখন কিন্তু আমাদের দুইটাই কাজ করছে। আমরা এখানে একটা ব্যবহার ব্রেক দেই, বিআর এখন এইটাও কাজ করছে, এইটাও কাজ করছে। তো এইভাবে আমরা আমাদের প্রোগ্রামে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল কনস্ট্যান্ট। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।